বাংলাদেশ জামাত পার্টির একজন এমপি সাতক্ষীরা ৪ আসনের, এবং তার নাম হচ্ছে নজরুল সাহেব, গাজী নজরুল। এই গাজী নজরুল সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত হয়েছে। অনেক নারীকে সুরক্ষিত রাখবে, তারা ক্ষমতায় যেতে পারলে নারীদেরকে পর্দায় রাখবে, পর্দা করতে বলেছে। নির্বাচনী ইশতেহারে আছে জামাতের যে নারীরা পর্দায় থাকবে। এবং এই নজরুল সাহেব একজন অসহায় মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে, মাত্র তার বয়স ১৭ বছর। সেই মেয়েকে সে কিভাবে তার ইজ্জত নষ্ট করলো, এটা বিশ্ববাসী এখন দেখতেছে। এবং জামাতের ভাবমূর্তি এ জায়গায় অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে, কারণ জামাত তাকে এখন বহিষ্কার করেছে। বহিষ্কার করলেও যেন পার পায় না এই এমপি মহোদয়, কারণ এই এমপি হচ্ছে একটা লুচ্চা, একটা বদমাইশ, একটা নারী দর্শনকারী। এই মেয়েকে দর্শন করেছে এবং এর নামে রেপ মামলা হওয়া উচিত বাংলাদেশের প্রচলিত আইনে, কারণ এর মতো একজন নরপিশাচের আপনার রেপের মামলা হওয়া উচিত। এবং বাংলাদেশের সকল জনগণ এই দাবি তুলেছে, কারণ এর শাস্তি দাবি করতেছে। এবং একটি বানোয়াট মিথ্যা কামিননামা হাজির করেছে। বাংলাদেশের প্রচলিত আইনে ১৭ বছরের মেয়ের বিয়ে হয় না, কারণ প্রচলিত আইনে ১৮ বছর লাগবে সে সাবালিকা হতে গেলে বাংলাদেশের সাংবিধানিকভাবে, এবং তার বয়স ১৭। কীভাবে ওনার মতো একজন এমপি, উনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, এই মুহূর্তে মনে হয় থাকতে পারবে না, কারণ জামাত ওনাকে বহিষ্কার করেছে দলের থেকে বহিষ্কার করলে তার এমপিত্বও থাকে না, কারণ ওই আসনে ফিরে নির্বাচন হবে। এই নজরুল সাহেব এই মেয়েটার দুর্বলতা নিয়ে, এবং এই মেয়েটা সম্ভবত চাকরির জন্য এই নজরুল সাহেবের কাছে কেউ নিয়ে আসছে, এবং শোনা যাচ্ছে লোক মুখে যে এই মেয়ের মামা নজরুল সাহেবের ড্রাইভার। এই ড্রাইভার তার কাছে নিয়ে গেছে ভাগ্নিরে চাকরির জন্য, এবং ভাগ্নিরে চাকরি এমন দেয়া দিছে, ভাগ্নি এমন মা হতে চলেছে। এবং এই নজরুল সাহেবকে আমরা আইনের কাঠগড়ায় দেখতে চাই, দাঁড় করাতে চাই, কারণ এর মতো